হ্যালো এভরিওয়ান। আজকে আর একটা ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি যে কলকাতা হাইকোর্ট যে রয়েছে, সে কলকাতা হাইকোর্ট কিন্তু যে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নামে যে সিনেমাটা বের হচ্ছে সেই সিনেমাটার উপরে কিন্তু তারা রিলিজ করবার জন্য তারা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছে, অর্থাৎ অ্যালো করে দিয়ে অনুমতি দিয়ে দিয়েছে যে সিনেমাটাকে 30 তারিখ অর্থাৎ 30শে আগস্ট কিন্তু রিলিজ করতে পারবে। এই নিয়ে কারণ এই কারণে এই সিনেমাটা যাতে রিলিজ না করা হয় এই কারণ নিয়ে একটা পিটিশন ফাইল করেছিল একজন ডায়েরি করার কারণেই কিন্তু এই ফিল্মটা হল্ট করেছিল যে ওয়েস্ট বেঙ্গলে এটাকে রিলিজ করা যাবে কিনা, যা কেস কলকাতা হাইকোর্টে চলছিল এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু এই এই অনুমতি দেওয়া হয়েছে যে এই যে সিনেমাটা রয়েছে সেই সিনেমাটা অবশ্যই রিলিজ করা যেতে পারে। তো চলো আজকে দেখি এর আসল কারণ কি এবং কি কারণে রিলিজ করা হয়নি। এই সমস্ত কিছুই কিন্তু আমরা, আর এই যে সিনেমাটা রয়েছে সিনেমাটার প্লটটা কি রয়েছে সমস্ত কিছু আজকে আমরা ভিডিওতে দেখে নেব। তো নমস্কার, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স। আর শুধু নিউজ নয়, নিউজের পাশাপাশি আমরা দেখে নেবো যে নিউজ রিলেটেড কি কি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে আমরা এক্সামের জন্য শিখতে পারি। সেজন্য আমাদের প্রত্যেক দিনের লক্ষ্য থাকবে যে কটা নিউজ আমরা কভার করছি তার ডিটেলস, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে এবং নিউজ সম্পর্কে সমস্ত কিছু জেনে নেবো। তো দেখো কি হয়েছিল কেসটা, যে একটা পিটিশন ফাইল করা হয়েছিল যে এই যে সিনেমাটা রয়েছে, এই যে সিনেমাটা আসছে মুভিটা, তার যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টটা হলো কমিউনাল অর্থাৎ সাম্প্রদায়িক, এবং এটা রিলিজ যাতে সমাজের মধ্যে একটা অ্যাডভার্স এফেক্ট ফেলতে পারে এই নিয়ে কিন্তু এই পিটিশন করা হয়েছিল। তো এই যে পিটিশনটা করা হয় সেই নিয়ে এখন কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার দিন কিন্তু এই অর্থাৎ আজকে এই অনুমতি দিয়ে দিয়েছে যে আগামীকাল অর্থাৎ 30শে আগস্ট এই সিনেমাটা কিন্তু রিলিজ করা যাবে, ওয়েস্ট বেঙ্গলেও রিলিজ করা যাবে এই সিনেমাটা। তো কি হয়েছিল কেসটা, দেখো এই যে তোমরা যেটা দেখছো এই সিনেমার হলো এটা পোস্টার রয়েছে। এই যে সিনেমাটার পোস্টারে যেটা রয়েছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল, এ একজন পিটিশন করেছিল, তারা ক্লেম করেছিল যে এর যে কন্টেন্ট রয়েছে সেটা কমিউনাল, সেজন্য এই সিনেমাটাকে ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করতে বারণ করা হয়েছিল। কিন্তু যে হাইকোর্টের, যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জাস্টিস PS শিবজ্ঞানম এবং জাস্টিস হিরণময় ভট্টাচার্য কিন্তু এই যে অ্যালিগেশন অর্থাৎ এই যে পিটিশন ছিল সেটাকে ক্যান্সেল করে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে এই যে সিনেমাটা রয়েছে সিনেমাটাকে 30শে আগস্ট রিলিজ করবার জন্য দিয়েছে। কারণ কি এই যে সিনেমাটা রয়েছে এইটা হলো মুম্বাই বেস একজন ফিল্ম মেকার রয়েছে সনোজ মিশ্রা, ইনি কিন্তু এর ডিরেক্ট করেছেন এবং সিনেমাটার বেস হলো 1971 সালে যে বাংলাদেশ লিবারেশন ওয়ার অর্থাৎ বাংলাদেশ যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের প্লটে ওয়েস্ট বেঙ্গলের কাহিনী নিয়ে কিন্তু এই সিনেমাটা কিন্তু করা হয়েছে। কিন্তু কোর্ট কোর্ট কি বলেছে, কোর্ট বলেছে যে এই যে এইটা আটকে রাখা কোর্টের কোনোভাবে নেই, বলছে যদি তোমরা চাও সিনেমা দেখতে দেখো, না চাইলে দেখতে হবে না। ঠিক আছে, না চাইলে দেখতে হবে না, যে চাইবে সে দেখবে, যে না চাইবে সে দেখবে না। আমরা একটা ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক সমাজে বাস করি, আর এইরকম একটা হেলদি ক্রিটিসিজম কিন্তু অবশ্যই আমাদের সমাজের জন্য ওয়েলকাম, মানে স্বাগতম। সেই জন্য তারা কি বলেছে, তাদের এই অ্যাপ্রোচটা দিয়েছে এবং সঙ্গে সঙ্গে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল একটা টলারেন্স সোসাইটি। এই এই হিয়ারিং এ কিন্তু চিফ জাস্টিসরা তারা অবজার্ভ করেছে এবং চিফ জাস্টিসরা এটা দিয়েছে এবং সঙ্গে সঙ্গে যে পিটিশনারের যে কমিউনাল ইন নেচার যেই আর্গিউ করেছিল, মানে যে নিয়ে পিটিশন করেছিল সেটাকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে এই সিনেমাটাকে রিলিজ করবার জন্য অনুমতি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে দিয়ে দেওয়া, মানে হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। দেখো অ্যাকচুয়ালি ইনসিডেন্ট কি হয়েছিল, 2023 সালের মে মাসে এই সিনেমার কিন্তু প্রথম ট্রেলার লঞ্চ করা হয় ইউটিউবে। আর যখন এই ট্রেলার লঞ্চ করা হয় কলকাতা পুলিশের থেকে একটা লিগ্যাল নোটিশ যায় ডিরেক্টরের কাছে এবং কারণ কি, কারণ বলা হয় যে কমিউনাল কন্টেন্ট রয়েছে এই সিনেমার মধ্যে এই নিয়ে, এবং সঙ্গে সঙ্গে যে আর্মি স্ট্রিট যে পুলিশ স্টেশন সেখানে তাকে অ্যাপিয়ার করার জন্য বলা হয়।
এবং সেই তা বলা হয় যে একজন সিটিজেন এই নিয়ে একটা কমপ্লেন ফাইল করেছে, সেই জন্য ডিরেক্টরকে এই যে আর্মহেস্ট যেটা রয়েছে আমহার্স্ট স্ট্রিট পুলিশ স্টেশন, সেখানে তাকে হাজিরা দিতে হবে। এবং সঙ্গে সঙ্গে এইটাও বলা হয় যে সে কি করে, সে হলো মুম্বাই ওসিওয়ারা পুলিশ স্টেশনে হাজিরা দেয় এবং তার যে লয়ার রয়েছে এই কেসটাকে কোর্টে নিয়ে যায়। এবং কোর্টে তৃণমূল কংগ্রেস যে গভর্নমেন্ট রয়েছে তারা এর আগেও যে কেরালা স্টোরি, যে দ্য কেরালা স্টোরি যে সিনেমাটা ছিল, তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এটা ব্যান করেছিল। কারণ এই সিনেমাটা সুদীপ্ত সেন ইনি ডিরেক্ট করেছিলেন এবং তাদের দাবি ছিল যে এইটা যদি করা হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলে একটা কমিউনাল আনরেস্ট দেখা দেবে, যে ঠিক আছে। কিন্তু শুধুমাত্র এই যে সিনেমাটা রয়েছে, এই সিনেমাটা কিন্তু অর্থাৎ দ্য কেরালা স্টোরি বনগাঁর অর্থাৎ নর্থ চব্বিশ পরগনার যে বনগাঁর একটা থিয়েটারে শুধুমাত্র এটা রিলিজ করা হয়েছিল। হ্যাঁ, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী 18 মে 2023-এ। আর এরপরেই কিন্তু এই যে এই সিনেমাটা যখন দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল এটা বের হয়, তখন এটাকে নিয়ে কিন্তু আহ একটা পিটিশন দায়ের করেছিল একজন সিটিজেন। আর এই যে সিনেমাটা রয়েছে, সিনেমাটায় কি 30শে আগস্ট তোমরা জানো অবশ্যই, আমরা এর আগে আলোচনা করলাম যে এটা 30শে আগস্ট 2024 এটা কি করা হবে, মুভি থিয়েটারে আসছে। আর এই এতে ফিচারিং যে রয়েছেন আরসিন মেহতা, ইয়াজির মেহতা, মারওয়া, গৌরী শঙ্কর, অভদ্রাশ্বিনী, রৌনক বর্মা এবং অন্যান্য রোলে কিন্তু অনেকেই রয়েছেন। তো দেখো, সিনেমা যেটা রয়েছে সেটা দেখবে কি না দেখবে সেটা সাধারণ পাবলিকের। হাইকোর্ট বলেছে যে এই নিয়ে তোমাদের কি মতামত, যে এই সিনেমাটা কি সত্যি চালাতে দেওয়া উচিত? তোমাদের যা মতামত রয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটা লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।